আগের থেকেই মানে একটা দুটো করে হতে 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 16-17 খানা মেয়ে হয়ে গেছে। তোমরা যদি ভালো কোনো ছেলে পাও তাহলে প্লিজ একবার আমাকে অন্তত জানিও। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয়া অফিসিয়াল। সিএসকে সুপ্রিয়া অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পিছন থেকে বাবু হচ্ছে গিয়ে ডাকছে, ও কেবল ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে নিয়ে আমি একটু বেরোলাম। এখন আমি তো বাবার বাড়িতেই আছি, তো চলো তোমাদেরকে আমার বাবার বাড়ির জায়গাটা একটু দেখিয়ে দিই ঘুরে ঘুরে। এই দেখো আমার বাবার বাড়ি, মানে আমার মায়ের ঘরের সামনের ঘর, এই ঘরটা। এই আমি এখানে আসলে পরে এই বাড়িতেই বেশি থাকি। এই বাড়িতে একটা বোন আছে, ওই জন্য ওর কাছেই বেশি থাকা হয়। বৈশাখী কি করছিস? রান্না, ও এখন রান্না করবে, তো ওকে আমি এখন দেখাতে পারছি না, ও ব্যস্ত রয়েছে রান্না করার জন্য। তো চলো এদিক দিয়ে, বাবা আসো। যে দেখো কি করছে, ওর একটা গাড়ি ছিল, সেই গাড়ির একটা বক্স আমি ও ফেলে দিয়েছি, তো সেই বক্সটা নিয়েই ও নাড়াচাড়া শুরু করেছে। পাপা চলে আসো, আমি চলে যাচ্ছি। তো চলো, এই দেখো এখানে এই দিক দিয়েই আগে বেশি থাকতাম, মানে বিয়ের আগে এইটুকুর মধ্যেই বেশি থাকতাম। মানে কয়েকটা গুনে গুনে কয়েকটা ঘর আছে তোমার, বলে দিচ্ছি আমি। 1 2 3 4 5 6 6টা বাড়ি আছে। তো আমি এই 6টা বাড়ির মধ্যেই সব সময় থাকতাম। আমি আমার কোনো একটা ব্লগে তোমাদেরকে বলেছি যে মানে এইটুকুনের মধ্যে মেয়ে ছিল না, মানে আমি একা মেয়ে ছিলাম ছোট। তো তখন তারপর থেকে মানে ছোট থেকে বড় হয়েছি এই একজনেই, মানে আমি একাই। তারপর এখন এইখানে এতগুলো মেয়ে আছে ধারণা করতে পারবে না, প্রায় 16-17 খানা মেয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে, আর মানে বিয়ের আগের থেকেই মানে একটা দুটো করে হতে 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 16-17 খানা মেয়ে হয়ে গেছে এইখানে। সব থেকে বড় হচ্ছে এই বাড়ির বোন, সব থেকে বড়, মানে ও আগে বিদায় হবে আমার মতন। সবার আগে আমি এই গ্রাম থেকে বিদায় হয়েছি, মানে এই পাড়া থেকে বিদায় হয়েছি, আর তারপরে ও। কিন্তু ও ডিসাইড করেছে যে ও বিয়েই নাকি করবে না জীবনে। তো তোমরা যদি ভালো কোনো ছেলে পাও তাহলে প্লিজ একবার আমাকে অন্তত জানিও, তাহলে ওকে একটু আমি বলবো, ওর যদি একটু বিয়ের সুমতি হয়। আর ওই যে ওইটা হচ্ছে এই বোনের বোন। তো এখন আমি রান্না করব বলতে মা বাড়িতে নেই, মা গেছে গীতা পাঠ শুনতে, আজকে একাদশী ওই কারণে। আর বাড়ি থেকে খুব একটা বেরোই না মায়ের বাড়িতে আসলে পারে, মানে কোনো বাড়িতেই বেরোই না, বাবার বাড়িতে তো বেরোই না, আর শ্বশুর বাড়িতে তো তোমরা দেখেইছো যে খুব একটা বেরোনো হয় না। যখন বেরোই তোমাদের দাদাভাইয়ের সাথেই বিকালবেলায় ঘুরতে বেরোই। তো যাই হোক, এখন ভাই খাবে, ভাইয়ের জন্য রান্না করব, রান্না বলতে শুধু ভাতই করব। তারপরে যাব একটু দোকানে, বাবুর প্যাম্পার্স আনার আছে, তো সেই প্যাম্পার্সটা আনবো। তো চলো আগে ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে দোকানে যাব। ভালো করে হাই করো। এখন একটু নাচ দেখাতো। ও খুব সুন্দর নাচ করতে পারে, গঙ্গা ফড়িং এর মতন চেহারা, তো খুব সুন্দর নাচ করতে পারে। বাইরে একটু ঘোরাফেরা করলাম, তারপরে চলে আসলাম ঘরে ভাত বসাবো বলে, কারণ ভাইয়ের খাওয়ার সময় হয়ে গেছে। আমার ভাই অ্যাকচুয়ালি সারাদিনে দুবার খায়, ওই 12টা নয়, 1টা-1:30টার দিকে একবার খায়, আর রাত্রে 7টা সাড়ে 7টার দিকে একবার খায়। এই হলো সারাদিনের খাওয়া। আর আজকে সকালে কেমন চাল নেওয়া হয়েছে জানি না, ভাত একটু বেশি হয়ে গেছে, ওই কারণে এরকম বেশি হয়েছে যে রান্না করলে বেশি হয়ে যাবে, না করলে কম হয়ে যাবে, ওই জন্য অল্প করে কিছু চাল নিয়ে রান্না করেই নেওয়া হলো।
যাতে রাত্রে আর রান্না করা না লাগে। আর আমার বাবু যেখানে আছে সেখানে তো দুষ্টুমি চলবেই, তোমরা দেখতেই পারছো। তো ভাত টাত রান্না করা কমপ্লিট করে আমি চলে আসলাম দোকানে বাবুর প্যাম্পার্স নেব বলে। তো প্যাম্পার্স এটা আমার লাগেই, কারণ কি রাত্রিরে যদি প্যাম্পার্স যদি না পরাই তাহলে না ও 2-3 বার হিসু করে। ওই জন্য ওকে আমি উঠিয়ে আমি ওকে হিসু করাতেই পারি, কিন্তু ও উঠতে চায় না, ভীষণ কান্নাকাটি করে। ওই জন্য একটা প্যাম্পার্স পরিয়ে রাখি, ও সুন্দর ঘুমায়, আমিও সুন্দর ঘুমোতে পারি। তারপর দোকান থেকে চলে আসলাম বাড়িতে। আর ছাদ থেকে প্রচুর জামা কাপড় নিয়ে আমি খাটের উপর রেখেছিলাম। কারেন্ট ছিল না বলে জামা কাপড়গুলো গোছাতে পেরেছিলাম না, প্রচুর গরম লাগছিল। ওই জন্য সেই জামা কাপড়গুলোই এখন গোছাবো ভাবলাম। তো বাবুর জন্য গোছানো সম্ভব হয় না, দেখো না গাড়ি চালাচ্ছে জামা কাপড়ের ওপর দিয়ে। তো যাই হোক, ওকে কোনো রকম একটু সরিয়ে বুঝিয়ে সুঝিয়ে সে জামা কাপড়গুলোই গোছানোর চেষ্টা করছিলাম। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, প্রচুর গরম পড়েছে, প্রচুর মানে প্রচুরই গরম পড়েছে। কার কোথায় কীরকম গরম পড়েছে আমি তো জানি না, অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে প্রচুর গরম পড়েছে। এই গরমে সবাই ফ্যানের তলায় থাকার চেষ্টা করো আর সাবধানে থাকার চেষ্টা করো। বাড়ির ছেলেরা তো সবসময় ফ্যানের তলায় থাকতে পারে না বা পারবেও না, ওনাদেরকে তো কাজ করতেই হয়। তাই বলছি, তাও যতটা সম্ভব ততটা ফ্যানের তলে থাকার চেষ্টা করো। আর আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।